अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই শোন মেয়ে, তোকে বলেছিলাম না এই মেয়েটার সাথে না মিশতে। কোনো কথা শোনে না আমার, যা খুশি করতে দেব না আমি। কোথায় লুকিয়েছিস দাদাকে? এভাবেই শুনবে নাও, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। বলবি নাকি ছাল তুলে দেব? এরকম করো না কাকিমা। এই শোন, আজকের পর থেকে এই মেয়েটার সঙ্গে তোকে দেখলে তোর নাম স্কুল থেকে কাটিয়ে তোকে দিয়ে আমি বাসন মাজাবো। অপদার্থ মেয়ে, তোরও 12টা বাজাবে। বল তোর দাদা কোথায়, বলবি কি না? কাকিমা কাকিমা, এইখানে লুকিয়ে আছে ওর দাদা। আরে দেখুন না, তুই নাম নিচে নাম। এই যে এখানে লুকিয়ে আছে। এই বাইরে বেরো বেরো। না না, আমি দাদার থেকে আলাদা হব না। দাদা দাদা, আমাকে দাদার থেকে আলাদা করো না। কমলা কাকি, ওমাকে ওর দাদার থেকে দূরে নিয়ে যেও না, থাকতে দাও ওর কাছে। দেখো ওরা দুজন কত কাঁদছে। চুপ কর মেয়ে, আমাকে জ্ঞান দিতে আসিস না। আর আমাদের মধ্যে কথা বলার তুই কে রে? যা, সরে যা। আসুন আপনি ওকে নিয়ে। চল। কাকিমা, আমার জীবনে চন্দার জায়গাটা আর কোনো মেয়ে পূরণ করতে পারবে না। ভেবেছিলাম যে মা আর বাবা দুজনের দায়িত্ব আমি একসাথে পালন করব, কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাকে ভাবতে হবে। উপরওয়ালা শেষমেশ চন্দ্রার কষ্ট থেকে বের হওয়ার শক্তি দিল। এই যে তাড়াতাড়ি আসুন। কি করছেন? চল। দাদা দাদা দাদা, তুই চুপ করে তো কাঁদিস না। মা খুব কাঁদছে, দাদাকে আলাদা করে দিল। কাকিমা, বাচ্চাদেরকে বড় করার জন্য একজন বাবার ছত্রছায়া ছাড়াও মায়ের আঁচলের প্রয়োজন, তাই না? বিশেষ করে রাসালকে বড় করার জন্য। কাকিমা, রাসাল পুরোপুরি ওই কাঁচা মাটি যেমন হয় তেমন। তাকে যেমন ভাবে গড়বে সে তেমন আকার নেবে। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চাদের জন্য এক নতুন মা আনব, যে ওদেরকে ভালোবাসা দেবে, বড় করবে, ভালো সংস্কার শেখাবে, ওদের যত্ন করবে। কিছুদিন ধরে আমার মনে একটা ভয় হচ্ছে যে হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায়
আমার বাচ্চাগুলো এই পৃথিবীতে একেবারে একা হয়ে যাবে। হয়তো এটাও একটা কারণ আমার এই বিয়ের সিদ্ধান্তের। আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসছি, 1 মিনিট। এই নিন। পাশের গ্রামে গোবিন্দ পুরোহিতের কাছে অনেক মেয়ের খোঁজ আছে। ওনার সঙ্গে কথা বলে তোর সম্বন্ধের ব্যবস্থা করব, সব মঙ্গলময় হবে। তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে খুব বুদ্ধিমানের মতো কাজ করেছো। কাকিমা তোকে বকে, তোকে মারে, আর তোর দাদার থেকে তোকে আলাদাও করে দিল। কিন্তু কাকিমা এত খারাপ কেন হয়ে গেছে? কারণ উনি আমার আসল মা নন, সৎ মা। সৎ মা? সেটা আবার কি? যখন আসল মা ভগবানের কাছে চলে যায় তখন বাবা নতুন মা নিয়ে আসে, সৎ মাকে। সৎ মা দাদাকে বোনের থেকে আলাদা করে দেয়। আমি তো আমার নিজের দাদার থেকে এইটুকু দূরে যেতে পারি না। তুই দাদার সঙ্গে থাকতে চাস তো? তাহলে কখনো তোর বাবাকে সৎ মা আনতে দিবি না, না হলে উনিও পাল্টে যাবেন। না না, আমার বাবা না কখনো বদলাবে আর নাই সৎ মা নিয়ে আসবে, কারণ আমি আমার দাদা আর বাবা একসাথে খুব ভালো আছি। আমাদের কোনো সৎ মায়ের প্রয়োজন নেই। যতই সৎ হোক, তবু বাচ্চাদের মায়ের প্রয়োজন আছে। ঠিক আছে বাবা, এবার তাহলে চলি। আসুন। যদি নতুন মা চলে আসে তাহলে বাবার একাকিত্ব কেটে যাবে। থাক। বলি বোবা হওয়ার পাশাপাশি কালাও হয়ে গেছিস। এই শোনো, আমি তো বলছি হাবা গোবা ল্যাংড়া যাকেই পাও তার গলায় ঝুলিয়ে একে বিদেয় করো। দেখো, তোমার এই কথাবার্তাগুলো শুনলে না মাথা গরম হয়ে যায়। আরে ও আমার বোন, ওকে ওকে যে কারো হাতে কি করে তুলে দিতে পারি? শুধু কথা বলতে পারে না, এছাড়াও সুন্দরী আর ওর অনেক গুণও রয়েছে। আর তুমি এটা ভুলে যেও না, ওর জন্যই কিন্তু আমাদের সংসার চলছে। ও মহারানী, ধাবার থেকে খাবারের অর্ডার এসেছে, সন্ধে পর্যন্ত যেন সব তৈরি হয়ে যায়। কথা কানে গেল? তুমিও না যা ইচ্ছে তাই বলো। কে করবে এই বোবা মেয়েকে বিয়ে? আমার মালিক। আমার মালিক পুরোহিত মশাইকে বলেছেন ওর জন্য একটা ভালো ছেলে খুঁজতে, আর আমার মন বলছে যে খুব তাড়াতাড়ি ওর জন্য একটা ভালো ছেলে পাবো। সব আমার কপাল। তুমি এবার রাগ করা বন্ধ করো। এই তুমি চুপ করো তো।